This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল্লাহ আর মোবাইলটা দে, আল্লাহ আর মোবাইলটা হতে হইতে দে, আল্লাহ ইয়া আল্লাহ আর কি একবার হতে হইতে দে খুদা, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হ্যালো 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 কে হ্যালো 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 হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো, ওইটা কে? 2018 সালের 26শে মে টেকনাফের ঝোপঝাড়ে যখন মাদকবিরোধী অভিযানের নামে পৌর কাউন্সিলর একরামুল হককে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছিল, ওপাশে ফোনের লাইনে তখন কাঁপছিল তার স্ত্রী সন্তানের বুক। ওপাশ থেকে ভেসে আসছিল গুলির বীভৎস শব্দ। সেই রাতে এই বাহিনীর সুপ্রিম কমান্ডার অর্থাৎ র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। কি ঘটেছিল সেদিন? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। শুনুন 2018 সালের 26শে মে সেই রাতের 3টি ফোন কলের অডিও রেকর্ড। হ্যালো, জানো আমি নীলা যাচ্ছি। নীলা কেন? জরুরি কাজে যাচ্ছি। হ্যাঁ, জরুরি কাজে যাচ্ছি। জরুরি কাজে কেন যাচ্ছি আমি। ঠিক আছে, আমি গাড়িতে আছি তো। আপু তুমি কান্না উঠছো যে? হ্যালো হ্যালো আল্লাহ আর মোবাইলটা দে, আল্লাহ আর মোবাইলটা হতে হইতে দে, আল্লাহ ইয়া আল্লাহ আর কি একবার হতে হইতে দে খুদা, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হ্যালো 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 কে হ্যালো 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 হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো, ওইটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো বলছো কি সঠিক জড়িত না? আল্লাহ আমার জামাই কিছু করে নাই, আমার জামাই কিছু করে নাই, আপনার বিনা দোষী আমার জামাই। আমার হাজবেন্ড কিছু করে নাই, আমার হাজবেন্ড কিছু করে নাই, কমিশনার কিছু করে নাই। যে উনাকে কেন পাচ্ছেন আপনারা? উনাকে কেন পাচ্ছেন? তিনি কোনো সাধারণ ব্যক্তি বা দাগী অপরাধী ছিলেন না। তিনি ছিলেন টেকনাফ পৌরসভার পরপর 3বারের নির্বাচিত জনপ্রিয় পৌর কমিশনার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা একরামুল হক। কিন্তু তার এই আকাশচুম্বী জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মাদক বিরোধী অভিযানের নামে মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়। একরামুল হকের মৃত্যুর পর তার পরিবার থানায় মামলা করতে গেলেও তৎকালীন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী কোনো মামলা গ্রহণ করেনি। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই কমিটির তদন্ত প্রতিবেদন কখনোই জনসমক্ষে আনা হয়নি। জাতীয় মানবাধিকার কমিশন একাধিকবার কক্সবাজার জেলা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের ব্যাখ্যা ও প্রতিবেদন চাইলেও প্রশাসন তা পুরোপুরি উপেক্ষা করে। ফলে খুনিরা ক্ষমতার প্রভাবে এক প্রকার অলিখিত দায়মুক্তি ভোগ করে আসছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2025 সালে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পরিকল্পিত গুম খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেন। 5 মে 2013
মাঝরাতে নিভিয়ে দেওয়া হয়েছিল মতিঝিল শাপলা চত্বরের সব আলো। এরপর চারদিক থেকে ধেয়ে এসেছিল বুলেটের বৃষ্টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য মতে সেই রাতে কেবল ঢাকাতে ৩২ জন সহ দেশজুড়ে অন্তত ৫৮ জন মানুষকে নৃশংসভাবে পিষে ফেলা হয়েছিল। অপারেশন সিকিউরড ঢাকা নামের সেই রক্তক্ষয়ী অভিযানের মাস্টারমাইন্ড কে ছিলেন? তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। পাপ বাপকেও ছাড়ে না। বাংলার মানুষের চোখের জল আর মজলুমের দীর্ঘশ্বাস অবশেষে তাড়া করেছে এই পলাতক খলনায়ককে, যার ইশারায় একসময় বাংলার আকাশ বাতাস লাশের গন্ধে ভারী হয়েছিল। আজ তার পরিণতি কি? ১২ জুন ২০২৬ মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে অবশেষে ইন্টারপোলের জালে লোহার খাঁচায় বন্দী হয়েছেন এই আন্তর্জাতিক পলাতক আসামি। ক্ষমতার চূড়া থেকে দুবাইয়ের কারাগারে আজ আমরা ব্যবচ্ছেদ করব বেনজির আহমেদের সেই পাপের সাম্রাজ্য। একসময় সরকারের নিরাপত্তা পলিসির মূল চাবিকাঠি ছিল তার হাতে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক এবং সবশেষে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি চেয়ার নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। ক্ষমতার অপব্যবহার এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু দেশের অভ্যন্তরে তার ক্ষমতা এতটাই সুসংহত ছিল যে গণমাধ্যমে তার সম্পদের গুঞ্জন উঠলেও কোনো সংস্থা তার বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায়নি। ২০২৪ সালের ৩১ মার্চ তখন ক্ষমতায় আওয়ামী লীগ। প্রথম আলো এবং অন্যান্য শীর্ষ সংবাদ মাধ্যমে তার অবৈধ সম্পদের খতিয়ান ফাঁস হয়। বেরিয়ে আসে এক অবিশ্বাস্য রূপকথা। দুদক তদন্তে নেমে বেনজির ও তার পরিবারের নামে অবিশ্বাস্য সম্পদের পাহাড় খুঁজে পায়। ২০২৪ সালের মে মাসে দুদকের অনুসন্ধান শুরু হতে সপরিবারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশ ছেড়ে পালান এই সিংহ পুরুষ। আর তিনি পালাতেই থলে থেকে বেরিয়ে আসে একের পর এক বিড়াল। দুদক তদন্তে নেমে যা পেয়েছে তা আলাদিনের চেরাগকেও হার মানায়। বেনজির ও তার পরিবারের নামে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদের হদিশ মিলেছে। সবচেয়ে নির্মম সত্য হল, গোপালগঞ্জ ও মাদারীপুরে ক্ষমতার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শত শত বিঘা জমি জোরপূর্বক দখল করে তিনি বানিয়েছিলেন বিলাসবহুল সাভানা রিসোর্ট। পুলিশের শীর্ষ পদে থেকেও নিজের পরিচয় গোপন করে নিজেকে বেসরকারি চাকুরিজীবী সাজিয়ে ভুয়া পাসপোর্ট তৈরি করেছিলেন এই চরম দুর্নীতিবাজ কর্মকর্তা। আসুন এবার দেখে নেই তার পতনের চূড়ান্ত টাইমলাইন। ২৩ মে ২০২৪ আদালত তার ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও রিসোর্ট ক্রোকের নির্দেশ দেয়। ১২ মার্চ ২০২৫ শাপলা চত্বর গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২২ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সরকারের আবেদনে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ১২ জুন ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি শপিং মলে সাধারণ পোশাকে ঘুরছিলেন এক ব্যক্তি, কিন্তু হঠাৎই তাকে ঘিরে ধরে দুবাই পুলিশ। কোনো নাটকীয়তা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। এই ব্যক্তি আর কেউ নন, বাংলাদেশের এক সময়ের সবচেয়ে প্রতাপশালী ও ক্ষমতাধর পুলিশ প্রধান সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি এক সময় রাষ্ট্রের আইন নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন। আজ তিনি নিজেই আইনের খাঁচায় বন্দী। আমাদের সমাজে একটি অতি পরিচিত উক্তি আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বেনজির আহমেদের এই নাটকীয় পতন যেন সেই চিরন্তন সত্যেরই এক জীবন্ত দলিল। এক যুগ ধরে তিনি শাপলা চত্বরের রক্তের দাগ লুকিয়ে রাখতে পেরেছিলেন, একরামুলের মেয়ের কান্নার শব্দকে ক্ষমতার জোরে দাবিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন ক্ষমতার এই চেয়ার বুঝি কোনো দিনও ভাঙবে না। কিন্তু ২০২৬ সালের ১২ জুন দুবাইয়ে যখন তার হাতে ইন্টারপোলের হাতকড়া পড়ল, তখন আরও একবার প্রমাণিত হল, অন্যায়কারী যতই ক্ষমতাধর হোক না কেন, প্রকৃতির বিচার আর মজলুমের দীর্ঘশ্বাস থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারও নেই।
ক্ষমতার দম্ভে যারা আজ অন্ধ, সাবেক এই আইজিপির পতন কি তাদের জন্য একটি বড় শিক্ষা নয়? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার